হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? রান্নাবাটিতে তোমাদের স্বাগত। আজ তোমাদের এক নতুন রেসিপি শেয়ার করছি। চলো কথা না বলে শুরু করা যাক। আজকে তোমাদের রান্না করে দেখাবো কলাইয়ের ডাল দিয়ে কচুর শাক। হাতে তেল দিয়ে কচুর শাকগুলো কেটে নিতে হবে, এতে হাতটাও আর চুলকোবে না, আর কচুর কষে যে দাগটা হয় সেটাও আর হবে না। শাকগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য একটা ঝুড়িতে জল ঝরিয়ে রাখ। এরপরে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেব। এরপর আমি 1 চামচ নুন দিয়ে 5 মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখব। ফিরে এলাম 5 মিনিট পর, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলো একটা পাত্রে তুলে নিলাম। কচুর শাক রান্না করতে আমি নিয়েছি 4 চামচ কলাইয়ের ডাল, 10টা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের রসুন একসাথে থেতো করে নিয়েছি। এর জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোট সাইজের 1 চামচ গোটা জিরে। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। লঙ্কা আর তেজপাতার একটু কালার চলে আসলে আমি তার মধ্যে বড় সাইজের 4 চামচ কলাইয়ের ডাল দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা একটু ভালোভাবে হালকা ভেজে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার আমি ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এর মধ্যে ভাপানো কচু শাকগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে শাকগুলো মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার নেড়েচেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঠিক যতটুকু দরকার। এবার আমি ভালো করে আবার মিক্সড করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর আমি একটা থালা দিয়ে ঢেকে রাখছি, যতক্ষণ না কচু শাকগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কচু শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে তেলটাও ছেড়ে এসেছে। আমি এবার আবার ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুন বেটে রাখা, লঙ্কা আর রসুন বাটাটা। এবার আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঢাকাটা আমি এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাই ছিল আজকের রেসিপি, কলাইয়ের ডাল দিয়ে কচুর শাক। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।